नमस्कार बंधुरा चले एसेছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো পিএম কিষান। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি পিএম কিষানের আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে নতুন একটা আপডেট চলে এসেছে। তো পিএম কিষানের আবারও একটা আপডেট চলে এসেছে। আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেবো এবং সেই টাকাটা কিন্তু এই মাসের মধ্যে দিয়ে দেবে এবং তার প্রস্তুতিও চলছে। আমরা জানি এর আগে কিন্তু যে কিস্তিটা পেয়েছিলাম বা ইনস্টলমেন্ট পেয়েছিলাম সেটা হলো ফেব্রুয়ারি মাসে। তো যেহেতু 4 মাস অন্তর দেওয়া হয় টাকাটা, সেহেতু কিন্তু এইবারে এই মাসে আপনি টাকা পেতে শুরু করবেন বা পেয়ে যাবেন। জুন মাসে আপনারা জুন মাসের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন এবং আপনাদের আগের ভিডিওতে দেখেছি যে পিএম কিষানের কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, কিভাবে রেজিস্ট্রেশন আইডি না পেলে কিভাবে বের করবেন সেটাও আমি বলে দিয়েছি। এবং আপনার স্ট্যাটাস যদি না চেক করছেন, ধরো আপনার স্ট্যাটাস চেক করছেন এবং সেইখানে আপনার স্ট্যাটাসে কিছু আপডেট না এলো, সেটাও আপনি কি করবেন বা কি করতে হবে আপনাদের সেটাও আমি বলে দেব। এবং এই মাসে যে টাকা দেবে সেটাও আমি নতুন যে আপডেট চলে এসছে সেটাও আমি আজকের ভিডিওতে দেখে দিচ্ছি। তো দেখা যাক, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে থাকুন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং সেইখানে লিখে দেব পিএম কিষান, লিখে সার্চ করলে দেখতে পাবো একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তো সেইখানে ক্লিক করলে দেখতে পাবো যে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। খুলে যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলেই দেখতে পাবেন যে এখানে কেআইসি করার জন্য অনেক কিছু রয়েছে, সেটা আগের ভিডিওতে আমি দেখে দিচ্ছি। তো আজকে স্ট্যাটাসটা যেহেতু দেখাবো, নাও এয়ার স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন। করার পর আপনারা জানেন যে এইখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং ক্যাপচারটা, এই যে কোড রয়েছে ক্যাপচার কোড, এটা দিয়ে ওটিপি সেন্ড করলে ওটিপি বসিয়ে করা যায়। এবং আগের ভিডিওতে বলে দিচ্ছি, যদি না রেজিস্টার নাম্বার না জানেন তাহলে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে এখানে রেজিস্টার নাম্বার বের করে নিতে পারেন। তো যেহেতু আমি বের করে নিয়েছি, আগের ভিডিওতেও দেখে দিয়েছি, আর দেখাবো না। তো যদি কেউ দেখতে চান তাহলে আগের ভিডিওতে চলে যান। তো আমি এখানে রেজিস্টার নাম্বার এবং ক্যাপচার দিয়ে ওটিপি সেন্ড করছি। তো ক্যাপচারটা যেইভাবে রয়েছে আমি ঠিক সেইভাবে বসে দিয়েছি এবং গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করলে দেখতে পাবো যে একটা ওটিপি চলে আসবে। তো ওটিপির এই যে মোবাইলে একটা ওটিপি গেছে, এখানে ওটিপি বসানোর জন্য বলছে। তো আমার কাছে যেহেতু ওটিপিটা চলে এসছে তো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এবার গো ডিটেলসে চলে যাব। গেলে দেখতে পাবো যে ডিটেলস কিন্তু চলে আসবে। তো উপরে ডিটেলসে রয়েছে কিন্তু আপনার নাম, মোবাইল নাম্বার, আদার্স ডিটেলসগুলো রয়েছে। তো এইখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিংয়ে ইয়েস রয়েছে, টিক চিহ্ন রয়েছে, গ্রিন টিক, এবং ইকেআইসি গ্রিন টিক রয়েছে, ইয়েস রয়েছে, এবং আধার ব্যাংক যে অ্যাকাউন্ট সেন্ডিং সেটাও গ্রিন রয়েছে, টিক রয়েছে। এই তিনটে টিক থাকলে কিন্তু তারপরে আপনি দেখতে পাবেন এইখানে একটা অপশান রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আগে একটি আলাদা স্ট্যাটাস ছিল এবং এখন কিন্তু আরএফটি যে স্ট্যাটাস 12তম ইনস্টলমেন্টের যে স্টেটের যে ইনস্টলমেন্টের যে ঢুকবে সেই স্ট্যাটাস কিন্তু দিয়ে দিয়েছে আরএফটি। তো এই স্ট্যাটাসটা কিন্তু আবারও নতুনভাবে আপডেট হয়ে গেছে এবং এর পেমেন্ট কোথায় ঢুকবে? আধার সেন্ডিং। মানে আমি আপনাদেরকে যে একটু আগে ওপরে যে দেখিয়েছিলাম আধার সেন্ডিং স্ট্যাটাসের জায়গায় ইয়েস রয়েছে। তো এই জায়গাটা ইয়েস থাকলে আপনার আধারের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। কোনো এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু আর ঢুকবে না। আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করা রয়েছে, মানে ধরো আপনার 2-3টে ব্যাঙ্ক রয়েছে, সবগুলো তো লিঙ্ক আছে আধারের সঙ্গে, কিন্তু ডিবিটি লিঙ্ক একটা দেখবেন। ডিবিটি লিঙ্ক চেক করতে হলে আপনাদেরকে আধারের ওয়েবসাইটে গিয়ে ডিবিটি লিঙ্ক চেক করা যায়। বা আপনি এইখানে দেখতে পাবেন এই যে অপশান রয়েছে ইফ ইউ হ্যাভ অলরেডি রিসিভড প্লিজ চেক এই সেন্ডিং, আধার সেন্ডিং, এইখানে ক্লিক করলে কিন্তু সেই পেজে ডাইরেক্ট চলে যাবেন এবং সেখানে আধার নাম্বার ওটিপি দিয়ে আপনার কোন ব্যাঙ্কটা রয়েছে সেটা চেক করে নিতে পারেন এবং সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। তো এরপরে বলে দিচ্ছি, যাদের এই ধরনের কোনো পেমেন্ট স্ট্যাটাসের জায়গা স্ট্যাটাস আপডেট কিছু আসেনি, তো তাদের কি খবর বা তারা টাকা কি পাবে না পাবে না, তো তাদের বলে দেব যে এই উপরের অংশটা দেখবেন এলিজিবল স্ট্যাটাস, এইখানে যে এই ল্যান্ড সেন্ডিং, ইকেআইসি স্ট্যাটাস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং, এই তিনটে অপশান যদি গ্রিন টিক থাকে এবং ইয়েস থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার টাকা ঢুকবে।
হয়তো আপনার স্ট্যাটাসে একটু আসতে দেরি হচ্ছে, তো পিএম কিষাণের টাকা তো একসঙ্গে দেয় না, বা একসঙ্গে স্ট্যাটাস যে পরিবর্তন হয়ে যাবে তাও নয়। তো আস্তে আস্তে পরিবর্তন হবে বা আস্তে আস্তে স্ট্যাটাস আবার চলে আসবে। যদি এই ঘরগুলো ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনার অ্যাকাউন্টে কিন্তু যথাসময়ে টাকা কিন্তু চলে আসবে। এই তিনটে জিনিস মনে রাখবেন, এই তিনটে যেন গ্রিন থাকে, তাহলে কিন্তু এই নিচের যে সেন্ডিংগুলো এইগুলো কিন্তু পরপর চলে আসবে। তো আধার যাদের এই জায়গায় যেখানে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দেওয়া থাকবে বা এই তিনটের মধ্যে যেটা প্রবলেম থাকবে সেইটা আপনারা সলভ করবেন। যদি ইকেআইসি প্রবলেম থাকে তাহলে আপনারা পিএম কিষাণের এই পেজে এসে ইকেআইসিটা করে নেবেন। যদি ল্যান্ড সেন্ডিংয়ের প্রবলেম থাকে তাহলে আপনারা ভাববেন যে আপনার ল্যান্ডের কিছু প্রবলেম রয়েছে, সেটা অফিসে গিয়ে সলভ করতে হবে। এবং আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিংয়ের যেটা প্রবলেম রয়, যদি এরকম থাকে তাহলে আপনাকে ডিবিডি লিঙ্ক করতে হবে। তো ডিবিডি লিঙ্ক করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে। না হলে আপনারা কিছু কিছু ব্যাংক রয়েছে বাড়িতে বসে আপনারা মোবাইলের সাহায্যেও এনপিসিআইয়ের ওয়েবসাইটে গিয়ে করতে পারেন। সেটার যদি আপনার কমেন্ট করে জানান তাহলে সেই নতুন ভিডিওটা নিয়ে আসব। তো আজকের এই আপডেটটা নিয়ে এসেছি কারণ জুন মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। পিএম কিষাণের টাকা কিন্তু জুন মাসের মধ্যেই আসতে চলেছে এবং তাড়াতাড়ি খুব শীঘ্রই আপডেটও দিয়ে চলেছে, আপনারা দেখতে পাবেন। এবং 12তম ইনস্টলমেন্ট খুব শীঘ্রই আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকুন।